আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। 18তম শিক্ষক নিবন্ধনে প্রিলি পরীক্ষার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে আপনারা নিশ্চিতভাবে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। সো আজকে আমি কয়েকটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করব। সো তাহলে দেখে আমরা আলোচনাগুলো যেগুলো প্রায় পরীক্ষাতে সবসময় ঘুরে ফিরে আসে সেগুলো এখানে আমি দিয়েছি, যেন আপনারা অল্প পড়ে সবগুলোই কমন পান। এক নম্বরে আছে ব্লু ব্লাড। ব্লু ব্লাড যদি শাব্দিক অর্থ আমরা করি তাহলে নীল রক্ত হয়, কিন্তু এটি শাব্দিক অর্থ হবে না। এটির অর্থ হচ্ছে আভিজাত্য। সো আভিজাত্য বলতে এখানে যে নিচে 4টি অপশন আছে, এর একটি অপশন হচ্ছে অ্যারিস্টোক্রেটিক বার্থ। অ্যারিস্টোক্রেটিক বার্থ মানে হচ্ছে অভিজাত বংশে জন্ম বা সম্ভ্রান্ত পরিবারে জন্ম। সো ব্লু ব্লাড মিন্স হচ্ছে অ্যারিস্টোক্রেটিক বার্থ। নেক্সট আছে নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড একটি ফ্রেজ, এর অর্থ হচ্ছে অকার্যকর বা বাতিল। সো এখানে ইনভ্যালিড মানে হচ্ছে বাতিল, আর যে 3টি অপশন আছে সে 3টি অপশন হচ্ছে ভুল। নেক্সট হচ্ছে অ্যাপল অফ ওয়ান্স আই মিন্স, বলছে অ্যাপল অফ ওয়ান্স আই, এটার মানে কি? এটার অর্থ হচ্ছে যে কারো কাছে অত্যন্ত প্রিয়। সো এক্সট্রিমলি ফেভারাইট, কোনো একটা জিনিস অত্যন্ত প্রিয় হলে সেটিকে বলা হয় অ্যাপল অফ ওয়ান্স আই। নেক্সট আরো কিছু আমরা দেখি। 4 নাম্বারটা আছে হি অ্যাক্টেড ড্যাশ স্ট্রং অপোজিশন। এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে ইন দ্য টিথ অফ, মানে শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তিনি কাজটি করতে সক্ষম হয়েছিলেন। স্ট্রং অপোজিশন মানে শক্তিশালী বিরোধিতা থাকা সত্ত্বেও। সো ইন দ্য টিথ অফ। সোয়ান সং। সোয়ান সং মানে হচ্ছে লাস্ট ওয়ার্ক, মানে শেষ কর্ম বা শেষ রচনাকে বলা হয় সোয়ান সং। নেক্সট সিনার্স উইল সাফার। সিনার্স মানে পাপীরা। পাপীরা কি করবে? কষ্ট পাবে বা ভোগান্তি ভোগ করবে। সো ইন দ্য লং রান। ইন দ্য লং রান মানে হচ্ছে যে অনেক কিছু তারা করার পরে যে অবশেষে ভোগান্তিতে ভোগে। সো ইন দ্য লং রান এই সেন্টেন্সে অবশেষে অর্থটা প্রকাশ পাচ্ছে। সো সঠিক অ্যান্সারটা হচ্ছে ইন দ্য লং রান। হেড ওভার হিলস ইন লাভ। হেড ওভার হিলস ইন লাভ, এটা একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে কাউকে অত্যন্ত বেশি ভালোবাসা। সো আমাদের 4টা অপশনের ভেতরে লাভিং সামবডি ভেরি মাচ, কাউকে অত্যন্ত ভালোবাসা, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। টেক ওয়ান টু টাস্ক। টেক ওয়ান টু টাস্ক, এটার মানে হচ্ছে কাউকে তীব্রভাবে তিরস্কার করা। সো এখানে রিবিউক মানে হচ্ছে ভৎসনা করা বা তিরস্কার করা। সো সঠিক অ্যান্সার হচ্ছে বি। নেক্সট বিল অফ ফেয়ার। বিল অফ ফেয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি খাবারের যে লিস্ট থাকে, আমরা যখন কোনো রেস্টুরেন্ট বা হোটেলে খেতে যাই তখন যে তালিকা দেওয়া থাকে এটিকেই বলা হয় বিল অফ ফেয়ার। সো এখানে 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে আ লিস্ট অফ ডিশেস অ্যাট আ রেস্টুরেন্ট। সো একটা রেস্টুরেন্টে বা হোটেলে খাবারের যে লিস্ট থাকে, তালিকা থাকে, সেটিকে বলা হয় বিল অফ ফেয়ার। মুক্তা নোজ ড্যাশ সিং। এখানে নোজ, এই নোজ ভার্বটাকে সম্পূর্ণ করতে হলে হাউ টু এই দিয়ে সম্পূর্ণ করতে হবে অপশন ডি, কেননা কোথাও যদি নোজ থাকে সেটিকে বোঝায় যে কিভাবে কাজটি করা হয়েছে। সো এখানে বলছে যে মুক্তা জানে কিভাবে গান গাইতে হয়। সো মুক্তা নোজ হাউ টু সিং। তো আজকে আমি আপনাদের সঙ্গে 10টি ইডিয়মস এন্ড ফ্রেজ নিয়ে আলোচনা করলাম। আশা করছি এর মাঝ থেকে আপনারা অনেকগুলো কমন পাবেন। সো এই ধরনের যদি আরো ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। নেক্সটে আপনাদের জন্য আমি আরও একটি টপিক নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।